প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে তোমাদের সাথে আলোচনা করবো বি ভার্ব নিয়ে। বি ভার্ব দিয়ে কি অর্থ মিন করে সেটা নিয়ে আলোচনা করব বন্ধুরা। বি ভার্ব দেখো, বি ভার্ব সাধারণত প্রেজেন্টে থাকে এম, ইজ, আর, এই তিনটি আছে এবং পাঁচটা আছে ওয়াজ এবং ওয়ার। এই তিনটি কিভাবে ব্যবহার হয় এবং তার অর্থ কি দাঁড়ায় সেটা নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করবো আজকে। দেখো, এই যে এম যে ভার্বটা আছে এম, আই, এখানে এম একটি বিভার্ব, প্রেজেন্টে ইউজ করা হয় এবং এটা সাবজেক্ট যখন আই হয়, আমি বোঝায়, তখন এই এম ভার্বটা বিভার্বটা ব্যবহার করা হয়। আর এটা সাধারণত হই বোঝায়, হই, ঠিক আছে, আমি হই এরকমের। দেখো, আই অ্যাম এ স্টুডেন্ট, আমি হই একজন ছাত্র, ঠিক আছে, এরকম যদি হই বোঝাই তাইলে এম ব্যবহার করা হয়। সাধারণত এখানে আক্ষরিক অর্থে হই মিন করে, কিন্তু আমরা যখন বাংলা বলি তখন আমরা এটা হই বলি না, তখন আমি একজন ছাত্র, ঠিক আছে, এরকমের আমি একজন ছাত্র এই বুঝাতে এম ব্যবহার করা হয়, আমি হই একজন ছাত্র। ঠিক আছে, আই অ্যাম এ ডক্টর ইন দ্য ভিলেজ, ঠিক আছে, আমি হই এই একজন ডাক্তার, এই গ্রামের একজন ডাক্তার, ঠিক আছে। তাই এখানে দেখো, আমি হই, আমরা সাধারণত হই ব্যবহার করি না, আমরা বলি কি আমি এই গ্রামের একজন ডক্টর, ঠিক আছে, তখন এই আই অ্যাম ভার্বটা ব্যবহার করা হয়। তারপরে এই ভার্বটা আর আবার ধরো, এই যে এর সাথে আরো তুমি যদি অ্যাড করতে চাও, এই যে আই অ্যাম এ রেগুলার স্টুডেন্ট, ঠিক আছে, আমি হই একজন নিয়মিত ছাত্র ইন দ্য ক্লাস, আমি এই শ্রেণীর একজন নিয়মিত ছাত্র, ঠিক আছে, আমি হই। এখানে হই যদি তুমি না ব্যবহার করো বাংলা, সেক্ষেত্রে কোনো সমস্যা নাই, আমি এই শ্রেণীর একজন নিয়মিত ছাত্র। তারপর দেখো, আই অ্যাম এ ট্যালেন্টেড ক্রিকেটার, আমি হই একজন মেধাবী ক্রিকেটার। তাহলে এম দ্বারা হই বোঝায় এবং সাবজেক্ট যখন আই হয় তখন সাধারণত এই আইয়ের পরে এম ব্যবহার করে, আমি হই একজন মেধাবী ক্রিকেটার। ইজ, ইজ বন্ধুরা ইজ দ্বারা হয় বোঝায় এবং ইজ সাধারণত কয়েকটি সাবজেক্টের পরে ইজ ব্যবহার করা হয়, সেটা হচ্ছে যে হি, সি, ইট, এগুলি। এই সিঙ্গুলার থার্ড পার্সনের ক্ষেত্রে সাধারণত ইজ ব্যবহার করা হয়, ঠিক আছে। এখানে হয় যেমন হি ইজ এ স্টুডেন্ট, সে হয় একজন ছাত্র, ঠিক আছে, বা সে একজন ছাত্র। হি ইজ এ নাইস বয় ইন দ্য ক্লাস, সে একজন ভালো ছেলে এই ক্লাসে, এই শ্রেণীর একজন ভালো ছেলে। হি ইজ 20 years old, সে হয় 20 বছর বয়স্ক বা তার বয়স 20 বছর। এরকম যদি সে সির ক্ষেত্রে ব্যবহার করে, দেখো যে সি ইজ এ বিউটিফুল গার্ল ইন দ্য ভিলেজ, ঠিক আছে, সে এই গ্রামের একজন সুন্দর বালিকা। তাহলে সে হয় এই গ্রামের একজন সুন্দর বালিকা। হয় বুঝাইতে সাধারণত এটি এই যে সির পরে ইজ বসে, ঠিক আছে, থার্ড পার্সন সিঙ্গুলার ক্ষেত্রে ইজ বসে, এই গ্রামের একজন সুন্দর বালিকা। তারপরে কোনো নামের ক্ষেত্রে সিঙ্গুলার নাম যদি হয় থার্ড পার্সন, সেক্ষেত্রে তোমার ইজ বসে, যে রহিম ইজ এ গুড প্লেয়ার, রহিম একজন ভালো খেলোয়াড়, ঠিক আছে, রহিম হয় একজন ভালো খেলোয়াড়। তুমি হয় বাদ দিয়ে বলতে পারো যে রহিম একজন ভালো খেলোয়াড়, রহিম হয় একজন ভালো খেলোয়াড়। ইট ইজ এ বিউটিফুল সিনারি, ঠিক আছে, ইটের পরে সাধারণত ইজ ব্যবহার, থার্ড পার্সন সিঙ্গুলার ক্ষেত্রে ইজ ব্যবহার, এটা হয় একটা সুন্দর দৃশ্য, ঠিক আছে। তাহলে এখানে আমরা পেলাম কি, যে হি, সি, ইট, রহিম, করিম, ঠিক আছে, এগুলোর পরে সাধারণত ইজ ব্যবহৃত, থার্ড পার্সন সিঙ্গুলার ক্ষেত্রে ইজ ব্যবহার করা হয়। আবার আর একটি ভার্ব আছে কি প্রেজেন্ট টেন্সে, দেখো বন্ধুরা, আর, আর যে ভার্বটা আছে এখানে দেখো, আর দ্বারা হয় হই বোঝায়, ঠিক আছে। আর সাধারণত প্লুরাল নাম্বারের ক্ষেত্রে সাবজেক্ট যদি উই এবং দে হয়, সেক্ষেত্রে আর ব্যবহার করা হয়, ঠিক আছে। দেখো এখানে বলছে উই আর বিউটি, ইউ আর ভেরি ফ্রেন্ডলি, আমরা হই খুবই বন্ধুত্বপূর্ণ, বা আমরা খুবই বন্ধুত্বপূর্ণ। এখানে ভার্ব তোমার সাবজেক্টটা পুরো নাম্বার, এক্ষেত্রে আর ব্যবহার করে, যদি পুরো নাম্বার হয় সেক্ষেত্রে অবশ্যই এই আর ভার্বটা বিভার্বটা ইউজ করতে হবে। দে আর ভেরি ক্লোজ ফ্রেন্ড, তারা খুবই ঘনিষ্ঠ বন্ধু, ঠিক আছে, তারা হয় খুবই ঘনিষ্ঠ বন্ধু বা তারা খুবই ঘনিষ্ঠ বন্ধু, এরকমের বুঝাইতে আর ব্যবহার করে। তারপরে যদি পুরো নাম্বার সাবজেক্ট হয় রহিম, করিম, রহিম অ্যান্ড করিম, দুইজন বুঝেছে একের অধিক, সেক্ষেত্রে আমরা আর ব্যবহার করি, রহিম অ্যান্ড করিম আর ব্রাদার, রহিম অ্যান্ড করিম হয় ভাই, ঠিক আছে। এইভাবে তোমাদের এই যে বিভাগগুলি ব্যবহার হয় সাধারণত এই সিম্পল সিম্পল সেন্টেন্সগুলি সুন্দর সুন্দরভাবে আমি তোমাদের সামনে আরও উপস্থাপন করবো। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, এখানে পাস্ট টেন্সের যদি বিভার ব্যবহার করা হয় সেক্ষেত্রে কি হয়, এবং ওয়াজ, পাস্ট টেন্সে দুটি বিভার আছে, একটা ওয়াজ আর একটা ওয়ার। তো ওয়াজ দ্বারা যে অর্থ মিন করে সে অর্থটা হচ্ছে ছিল বোঝায়, ছিল বোঝাতে ওয়াজ ব্যবহার করা। তারপর দেখো, হি ওয়াজ এ স্টুডেন্ট, সে একজন ছাত্র ছিল, ঠিক আছে, এখানে ওয়াজ ছিল ব্যবহার করা এবং এই ওয়াজ সাধারণত থার্ড পার্সন সিঙ্গুলার, হি, সি, ইট, রহিম, এগুলো পরে ওই ওয়াজ ব্যবহার করা হয় এবং ছিল বোঝাতে ওয়াজ ব্যবহার করা। দেখো, সে একজন ছাত্র ছিল, হি ওয়াজ এ স্টুডেন্ট। শি ওয়াজ এ বিউটিফুল সিঙ্গার, সে একজন সুন্দর গায়িকা ছিল, ঠিক আছে বন্ধুরা। এখানে ওয়াজ তার থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার শির ক্ষেত্রে ওয়াজ ব্যবহার করা হয়েছে, সে একজন সুন্দর গায়িকা ছিল। আর ইট ওয়াজ ভেরি ট্রিমেন্ডাস শট, ইট ওয়াজ ভেরি ট্রিমেন্ডাস শট, এটা এটা অত্যন্ত চমৎকার একটা মার ছিল, ঠিক আছে, এটা বোঝাতে যে অত্যন্ত চমৎকার একটা মার ছিল। তো সেক্ষেত্রে আমরা
এই ওয়াজ ব্যবহার করে, এটার পর ওয়াজ ব্যবহার করবো, ঠিক আছে। আবার রহিম ওয়াজ অ্যাটেন্টিভ ইন দ্য ক্লাস, অর্থাৎ রহিম শ্রেণীতে অনেক মনোযোগী ছিল। এই যে রহিম, ইট, সি এগুলোর পরে সাধারণত ওয়াজ ভার্বটি পাস্ট টেন্সে ব্যবহার করা হয় এবং অর্থ মিন করে ছিল অর্থে বোঝাতে, ঠিক আছে। রহিম ওয়াজ অ্যাটেন্টিভ ইন দ্য ক্লাস, অর্থাৎ রহিম শ্রেণীতে মনোযোগী ছিল, এটা পাস্ট টেন্সে ব্যবহার করা হয়েছে বন্ধুরা। আবার একটি ভার্ব যেটা আছে যে পাস্ট টেন্সে, ওয়ার, ওয়ার দ্বারা দেখো ছিল, ছিলাম, ছিলা এগুলো বোঝাতে পাস্ট টেন্সে ব্যবহার করা হয় ওয়ার। যে আমরা, আমরা তখন শ্রেণীতে ছিলাম, ঠিক আছে। উই ওয়ার ইন দ্য ক্লাস দেন, আমরা ছিলাম, এই যে আমরা ছিলাম, উই ওয়ার ইন দ্য ক্লাস দেন। এখানে দেখো বন্ধুরা, এই যে ওয়ার ভার্বটি ব্যবহার করা সাধারণত পুরো নাম্বার, সাবজেক্ট যদি পুরো নাম্বার হয় সেক্ষেত্রে ওয়ার ব্যবহার করা হয়। পুরো নাম্বার যেমন উই, দে এগুলির সাথে পুরো নাম্বার সাবজেক্টের ক্ষেত্রে ওয়ার ব্যবহার করা হয়, ঠিক আছে। উই ওয়ার ইন দ্য ক্লাস দেন, আমরা তখন শ্রেণীতে ছিলাম। আবার দেখো দে ওয়ার ভেরি কেয়ারফুল টু মি, অর্থাৎ তারা অনেক যত্নশীল ছিল, আমার প্রতি অনেক যত্ন ছিল, ঠিক আছে। এখানে ওয়ার তাহারা ছিল, ঠিক আছে। এই যে ছিল বুঝাতে এই যে ওয়ার দেওয়ার পরে ওয়ার বার্স, দেওয়ার পরে ওয়ার বার্স, ঠিক আছে। তারপরে ইউ আর ভেরি সিনসিয়ার টু স্টাডি, অর্থাৎ তুমি পড়াশোনা অত্যন্ত একাগ্র ছিল, ঠিক আছে, একাগ্রতা ছিল তোমার। অর্থাৎ এই ছিল বোঝাতে ইউ, দে, তারপরে উই এগুলোর ক্ষেত্রে এবং যে কোনো ধরনের পুরোনো নাম্বার সাবজেক্ট যদি হয় তাহলে পাস্ট টেন্সে আমরা ওয়ার ব্যবহার করবো। তো বন্ধুরা, তোমরা ভালো থাকবে এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকবে এবং নিয়মিত ক্লাস দেখবে। ধন্যবাদ বন্ধুরা, আজকে আল্লাহ হাফেজ।